আমাদের সমাজে বউ শাশুড়ির গল্প অহরহ, ঘরে বাইরে বিভিন্ন জায়গায় আমরা তাদের গল্প শুনে থাকি। আজকে পবিত্র বাইবেল থেকে তেমনই একটি কাহিনী আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। পবিত্র বাইবেলের রুতের কাহিনী নামক একটি পুস্তক রয়েছে, সেখানেই আমরা এই কাহিনী পাই। সেখানে এই কথা উল্লেখ রয়েছে, জিহুদা দেশের বেথলেহেমে ইলিমেলক নামে একজন লোক বাস করতেন। তার স্ত্রীর নাম নয়মি এবং তার দুই ছেলে ছিল। একজনের নাম মহলন এবং অন্যজন কিলিয়ন। জিহুদা দেশে একবার খুব দুর্ভিক্ষ দেখা দিল। তখন ইলিমেলক তার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে কিছুদিনের জন্য মোয়াব দেশে চলে গেলেন, সেখানে থাকবেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর ইলিমেলক মারা গেলেন। নয়মি এবং তার দুই ছেলে সেখানেই থাকতে লাগলো। এক সময় নয়মির দুই পুত্র সে মোয়াব দেশের দুই মোয়াবীয় কন্যাকে বিবাহ করল। একজনের নাম অর্পা, অন্যজন রুথ। এভাবে 10 বছর কেটে যাওয়ার পর সেই দুই ছেলেও মারা গেল। সেই পরিবারে এখন রয়ে গেল শাশুড়ি নয়মি এবং দুই পুত্রবধূ অর্পা এবং রুথ। এক সময় নয়মি শুনতে পেল জিহুদা দেশে মহান ঈশ্বর দুর্ভিক্ষ দূর করেছেন। তখন তিনি ঠিক করলেন তার স্বামীর দেশে তিনি ফিরে যাবেন। তাই সকল কিছু প্রস্তুত নিয়ে তিনি পথে নেমে পড়লেন দুই পুত্রবধূকে সঙ্গে করে। পথে যেতে যেতে তিনি তার দুই পুত্রবধূকে এই কথা বললেন, তোমরা নিজের নিজের মায়ের ঘরে ফিরে যাও। তোমরা যেমন তোমাদের মৃত স্বামী এবং আমার প্রতি বিশ্বস্ত ছিলে, তেমনি সদাপ্রভু যেন তোমাদের প্রতি বিশ্বস্ত থাকেন। সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন, যেন তোমরা দুজনেই আবার শান্তিতে স্বামীর ঘর করতে পারো। নয়মি দুই পুত্রবধূকে তাদের মায়ের কাছে ফিরে গিয়ে নতুনভাবে নতুন জীবন, নতুন সংসার করতে বললেন। কিন্তু দুই পুত্রবধূ এই কথা শুনে কান্নাকাটি করতে লাগল। নয়মি তাদেরকে আরও বুঝাতে লাগলেন। এক সময় নয়মির কথা শুনে অর্পা, একজন পুত্রবধূ যার নাম অর্পা, তিনি তার শাশুড়িকে চুম্বন করে মায়ের কাছে ফিরে গেলেন। কিন্তু রুথ রয়ে গেলেন। নয়মি তাকে বললেন, রুথকে, তোমার যা চলে গিয়েছে তার নিজের মায়ের কাছে, আত্মীয়ের কাছে, তুমিও যাও। রুথ কি বলল? রুথ বলল, আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আপনি আমাকে জোর করবেন না, কিংবা আপনার সঙ্গে যেতে আমাকে বারণ করবেন না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আর আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। আপনার লোকেরাই হবে আমার লোক, আর আপনার ঈশ্বরই হবেন আমার ঈশ্বর। আপনি যেখানে মরবেন আমিও সেখানে মরব, আর সেখানেই যেন আমার কবর হয়। এক মৃত্যু ছাড়া আর অন্য কিছু যদি আমাদের আলাদা করে, তবে সদাপ্রভু যেন আমাকে শাস্তি দেন এবং তা ভীষণভাবেই দেন। তখন নয়মি কী করলেন? নয়মি যখন বুঝতে পারল যে রুথ তার সঙ্গে যাবার জন্য মন স্থির করে ফেলেছে, তখন সে তাকে আর কিছু বলল না। এভাবেই দুজনেই পথ চলতে লাগলো। নয়মি তিনি কিছুতেই চাইলেন না
তার দুই পুত্রবধূ তার সাথে গিয়ে তাদের জীবনটাকে শেষ করে দিক। নয়মি চেয়েছিল যে তার দুই পুত্রবধূ আবার নতুনভাবে জীবনযাপন করুক। তার স্বামী মারা গিয়েছে, তার দুই ছেলে মারা গিয়েছে, তাই বলে সে তার দুই বৌমার জীবন ধ্বংস করতে চায়নি, জীবন নষ্ট করে দিতে চায়নি। কারণ তাদের সুন্দর জীবন পড়ে আছে। নয়মি সেটাই করতে চেয়েছিল। অপরদিকে রুথ চাইলে, ইচ্ছা করলেই এই বয়স্ক শাশুড়ির হাত থেকে রেহাই নিয়ে মায়ের কাছে ফিরে গিয়ে সুন্দর জীবন যাপন করতে পারত, নতুন সংসার করতে পারত। কিন্তু রুথ সেটা করেননি। রুথ তার শাশুড়িকে একা ফেলে কিছুতেই সে যেতে চায়নি। শাশুড়ি যেখানে থাকবে, রুথ সেখানে থাকবে। শাশুড়ি যেখানে মরবেন, সেও সেখানে মরবে। এবং শাশুড়ির ঈশ্বরই হবে তার ঈশ্বর। আর এটাই হলো পবিত্র বাইবেলের বউ শাশুড়ির সুন্দর সম্পর্ক। ধন্যবাদ।